السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون. صدق الله ورسوله. الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় পিতার বয়সী মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, মেয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে শাওয়াল মাসের আজ দ্বিতীয় জুমা। আপনারা অনেকেই সাওম পালন করছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানের পরে শাওয়াল মাসের সিয়ামগুলো পালন করার তৌফিক এনায়েত করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করছি আমাদের সেই সমস্ত মুর্দেগানদের জন্য যারা একসময় আমাদের মতোই পৃথিবীতে ছিলেন, ভালো কাজ করেছেন, আমল সালেহ করেছেন, মানব কল্যাণে কাজ করেছেন, সময়ের ব্যবধানে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাদেরকে সুখে রাখুন, ভালো রাখুন। আমরা সকলেই বলছি আমিন। বর্তমানে আমরা যারা আছি আমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক মুসলিম মিল্লাতকে, বিশেষ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আমিন। পৃথিবীর অন্যান্য জাতিরা ঐক্যবদ্ধ, বর্তমানে খ্রিস্টান জগৎ তারা ঐক্যবদ্ধ, ইহুদিরা তো বটেই, তারাও ঐক্যবদ্ধ। হিন্দু জাতি আমরা তাদের ভিতরেও ঐক্য দেখি, অনৈক্য দেখা যায় না। বৌদ্ধরাও মোটামুটি ঐক্যবদ্ধ। আমরা শুধু মুসলিম বিশ্বের দিকে তাকালে হতবাক হই। আমরা নিজেদেরকে ইমানদার দাবি করছি, অথচ আল্লাহ পাকের যে প্রথম নির্দেশ সেই কথাটি আমরা অমান্য করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বললেন যে তোমরা আল্লাহর রজ্জু রশি অর্থাৎ কোরআনকে, ইসলামকে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা মত পার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ পাকের এই আয়াতকে আমরা সরাসরি লঙ্ঘন করেছি। আল্লাহর রজ্জুকে তথা কোরআনকে, ইসলামকে আমরা আঁকড়ে ধরি নাই। আর 2 নম্বর হচ্ছে আমরা মত পার্থক্য সৃষ্টি করেছি। নানান দল উপদল, বিভিন্ন গোষ্ঠী আমরা তৈরি করেছি। এই জন্য আল্লাহ রসুল হাদিসেও বলেছেন যে তোমরা যখন 3 জন লোক একত্রিত হবে, একজনকে নেতা বানাবে, 2 জন অনুসারী হবে, একজন কি হবে? নেতা হবে। কারণ ব্যাখ্যাও করা হয়েছে যে কোনো একটা ছাগল যদি দল ছুট হয়, দল থেকে দলচ্যুত হয়, তাহলে সহজেই তাকে নেকড়ে খেয়ে ফেলবে, আক্রমণ করতে পারবে। তদ্রূপ মুসলমানেরা যদি অনৈক্য সৃষ্টি করে, তারা একা একা চলার চেষ্টা করে, জামাতবদ্ধ যদি না থাকে, তাহলে অন্য জাতি দ্বারা আক্রান্ত হবে। আজকে তাই হচ্ছে, ঠিক কিনা? তাই হচ্ছে। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, বিশেষ করে মুসলিম জাহান যতগুলো দেশ, সৌদি আরব, মিশর, ইরান, ইরাক, জর্দান, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ কতগুলো মুসলিম রাষ্ট্র, ওদিকে তুরস্ক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, পৃথিবীর কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারতো না এবং মুসলমানদের দিকে তারা চোখ তুলতে পারতো না। ঠিক না বলুন? আজকে দেখেন আমরা অনৈক্য সৃষ্টি করেছি। আমরা দেখতে পাচ্ছি যে ইরান তার ন্যায্য দাবি, তার অধিকার প্রতিষ্ঠিত করেছে। একটা দেশের দূতাবাসে আক্রমণ করা, কনসুলেট, তাই তো, আক্রমণ করা মানে সেই দেশের সার্বভৌমত্বে আক্রমণ করা, এটা তো আন্তর্জাতিক আইনই আছে। এর আগে আমেরিকার দূতাবাসে আক্রমণ করেছিল, যার কারণে আমেরিকা আপনার সুদান এবং সেই সময় ইরাকে আক্রমণ করেনি। একই ধারাবাহিকতায় ইরান যে কাজটি করেছে, তারপরে দেখুন ক্ষতি এড়ানোর জন্য আগেই সতর্কবার্তা তারা পাঠিয়েছে, যাতে সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয়। আপনারা দেখেছেন কোনো ক্ষতি হয়নি, সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি। অথচ দেখেন পশ্চিমা বিশ্ব একশোখা নীতি অবলম্বন করে ইরানকেই দোষী সাব্যস্ত করছে। এই যে তারা যে একশোখা নীতি অবলম্বন করছে যুগ যুগ ধরে, কালের পর কাল, আজকে আমরা যদি মুসলমান ঐক্যবদ্ধ হতাম, এখন দেখেন
মুসলিম দেশ জর্দান তাদের সহযোগিতা করেছে, সৌদি আরব সহ মিশর সহ তাদেরকে গোপন তথ্য ফাঁস করেছে, সহযোগিতা করেছে এবং তাদের সাথে হাত মিলিয়ে তারা কাজ করার চেষ্টা করছে। এখন ইরানকে একঘরে করার চেষ্টা করা হচ্ছে। এখন আমাদের শিয়া সুন্নির দ্বন্দ্ব বা শিয়া সুন্নি নিয়ে মতপার্থক্য করার কোনো সুযোগ আছে বলেন তো? আমরা এই যে অনৈক্য সৃষ্টি করেছি, যার কারণে আমরা বিপদে পড়ছি, প্রতিটা মুহূর্তে বিপদে পড়ছি। গাজার মুসলিমদেরকে কিভাবে নিধন করা হলো, এর আগে সিরিয়ার মুসলিমদেরকে নিধন করা হয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে সেই কি বলেন ইয়েমেনের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। এখন ওরা সুযোগ খুঁজছে ইরানকে আবার সাইজ করবে। তো এইভাবে আমরা মার খেতেই থাকবো। মুসলমানদের এইভাবে দিনের পর দিন তারা আক্রমণ করবে, ফায়দা লুটবে, কারণ আমরা আল্লাহ পাকের কথা অমান্য করেছি। আল্লাহর কথা অমান্য করার কারণে আমাদের এই মাসুল দিতে হচ্ছে এবং আরও দিতে হবে। যতদিন আমরা এক প্ল্যাটফর্মে আসতে না পারবো, ঐক্যবদ্ধ না হতে পারবো, ততদিন আমাদের এই কপাল থেকে দুঃখ যাবে না, ঠিক না বলুন? তো এই জন্য আল্লাহর কালামের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহর রুজ্জুকে, কোরআনকে আবারও আঁকড়িয়ে ধরতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোটখাটো মত পার্থক্য সব ভুলে যেতে হবে। ছোটখাটো মত পার্থক্য ভুলে এক প্ল্যাটফর্মে যদি আমরা আসতে পারি, আবারও আমরা বিজয়ের সেই নিশান উড়াতে পারবো, আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আমাদের মুসলিম মিল্লাতের, বর্তমান মুসলিম মিল্লাতের জন্য, বিশেষ করে যারা কর্ণধর দায়িত্বশীল তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদের শুভবুদ্ধির উদয় যাতে হয়, শুভবুদ্ধি যাতে দান করেন, যাতে তারা ঐক্যবদ্ধ হতে পারে, মত পার্থক্য সব ভুলে একই প্ল্যাটফর্মে যাতে আসতে পারে। আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সকলকে কবুল করুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে আর বেশি কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই। আজকে আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা আবারও সেই সূরাতুল আরাফ থেকে আলোচনা শুরু করতে চেয়েছি। আমি তেলাওয়াত করেছি 172 থেকে তেলাওয়াত করেছি। যতদূর যাওয়া যায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করলেন এবং তাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তারা কি করলো? ওয়াশহাদাহুম, তিনি তাদের নিকট থেকে সাক্ষী নিলেন, আলা আনফুসিহিম, তাদের নিজেদের ব্যাপারে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা, তখন তারা বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব, শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলছেন, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে আমরা গাফেল ছিলাম, এ ব্যাপারে আমরা গাফেল ছিলাম, আমরা জানতাম না, এ ব্যাপারে আমরা কিছুই জানতাম না।
আও তাকুলু, অথবা যাতে কথা না বলতে পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, নিশ্চয় আমাদের পিতৃপুরুষ ইতিপূর্বে তারা শিরক করেছে। ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আর আমরা হলাম তাদের পরবর্তীতে, আমরা তাদের পূর্বপুরুষ। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আপনি কি তাদের এই ভুলের কারণে, বাতিলের কারণে আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন? ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি লাআল্লাহুম ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ পাক বলছেন এভাবেই আমি আমার আয়াতকে সুস্পষ্টভাবে বর্ণনা করি, ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুটি আয়াতের আলোচনা আগে শুনবো ইনশাল্লাহ। এই আয়াতটি আপনাদের সকলেরই পরিচিত, সুপরিচিত আয়াত। আমাদের পীর মাশায়েখরা আগে এই আলোচনা খুব বেশি করতেন, এই আয়াতটি আমাদেরকে তারা স্মরণ করিয়ে দিতেন। আমরা ছোটবেলায় এই আয়াতের আলোচনা খুব বেশি বেশি শুনতাম, যা আল্লাহ পাক আলমে আরওয়াতে তিনি আমাদের নিকট থেকে সাক্ষী নিয়েছিলেন। বনি আদমের পৃষ্ঠদেশ থেকে আদম আলাইহিস সালামের তাফসিরে যে কথাগুলো লেখা আছে, যে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ পাক একটা মোসা দিলেন বা স্পর্শ করলেন, তার পিঠ থেকে তার সন্তানগুলো বেরিয়ে আসলো। এরপরে তাদের পিঠে আবার আল্লাহ পাক স্পর্শ করলেন, তাদের সন্তানগুলো বেরিয়ে আসলো। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের পিতার পৃষ্ঠদেশে আল্লাহ পাক থাবা দিয়ে দিয়ে তাদের সন্তানদেরকে বের করে নিয়ে আসলেন। এরপরে তাদের নিকট থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিলেন। দেখুন, সব সন্তানগুলো এসে গেল, সব বনি আদম যখন এসে গেল, তখন তাদের নিকট থেকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন যে আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? তখন সকলেই সাক্ষী দিল, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের মনিব। আল্লাহ পাক বলছেন যাতে তোমরা এই সাক্ষ্যটা কেন নিয়েছিলাম, এই নেওয়ার কারণ হলো যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে আল্লাহ আমরা তো জানতাম না, আপনি যে আমাদের রব, আপনি যে আমাদের মনিব, এ বিষয়টা তো আমাদের জানাই ছিল না, বা কেউ আমাদেরকে জানায়নি। এটা যাতে তোমরা বলতে না পারো, অথবা এই কথা যাতে বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষরা শিরক করেছে, আমরা তো তাদের পরবর্তী প্রজন্ম, আপনি কি তাদের কারণে আমাদের ধ্বংস করবেন? কারণ তারা শিরক করেছে, তাদের দেখা দেখি আমরাও শিরক করেছি, তাদের দেখা দেখি আমরাও দেখা যাচ্ছে যে আপনার সাথে আমরা শরীক স্থাপন করেছি। এখানে আমাদের দোষ কোথায়? আপনি কি তাদের জন্য আমাদেরকে ধ্বংস করবেন? এই কথা যাতে কেউ বলতে না পারে, কিয়ামতের দিন এই কথা যাতে কেউ আল্লাহর সামনে দাঁড় করাতে না পারে, এই জন্য আল্লাহ পাক এই স্বীকৃতি তিনি আগেই নিয়ে রেখেছেন। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পেলাম সেটা হলো যে আমরা স্বীকৃতি দিয়েছি আল্লাহ পাক আমাদের রব, ঠিক না? আল্লাহ আমাদের রব। এখন রব কে, এই বিষয়টা একটু জানা দরকার না? রব কে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। রব কে? সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রবের কিছুটা পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি বিশ্বজাহানের রব, বিশ্বজাহানের রব, বহু জগতের যিনি রব, তিনি কে? আল্লাহ পাক বলছেন আর রহমান, তিনি হলেন রহমান। আর রহিম, তিনি হলেন অতীব দয়ালু রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের অধিপতি। তাহলে আল্লাহর পরিচয় আল্লাহ এখানে একটু তুলে ধরেছেন, রবের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। রব তো তিনি যিনি অতীব দয়ালু, অতীব দয়ালু, যিনি রহমান এবং রহিম। রহমান বলা হয় সকলের জন্য যিনি দয়ালু, যে আল্লাহকে ডাকে তার জন্য দয়ালু, যে আল্লাহকে ডাকে না তার জন্য দয়ালু, তিনি কি? রহমান।
তাহলে পৃথিবীবাসীর জন্য তিনি রহমান, জগৎবাসীর জন্য তিনি রহমান। যার কারণে যারা কুফরি করছে তাদেরকেও আল্লাহ পালাপোষা করছেন, তাদেরকেও তিনি খাবার দিচ্ছেন, একই সুযোগ সুবিধা তারাও গ্রহণ করছে। যারা আল্লাহকে ডাকছে তাদেরকেও তিনি পালাপোষা করছেন, ঠিক কিনা বলুন? এই জন্য তিনি রহমান। গতদিনে আমি বলেছিলাম যে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, যারা পরকালে বিশ্বাস করবে, তোমার প্রতি ঈমান আনবে, তুমি তাদেরকে এই রুজি রুটি দাও, উত্তম ফল দিয়ে তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করো। ওই যে কাবা ঘর নির্মাণ করার পরে তিনি দোয়া করছিলেন যে আল্লাহ, যারা এই ঘরের মালিকের প্রতি বিশ্বাস করে, তুমি তাদেরকে বিভিন্ন ফলমূল দিয়ে রিস্কের ব্যবস্থা করো। আল্লাহ পাক বললেন যে না, তোমার এই কথা সম্পূর্ণ গ্রহণ করা যাচ্ছে না, কারণ যারা আমার মানবে না, অস্বীকার করবে, আমি তাদেরকেও খাওয়াবো, এটা আমার দায়িত্ব। আমি যেহেতু রব, এটা আমার দায়িত্ব। তাহলে বোঝা যাচ্ছে যে এই জগতে যা কিছু আছে সকল কিছুর পালাপোষা যিনি করছেন, সকল কিছুকে যিনি দয়া করছেন, তার নাম কি? রহমান। তার নাম হলো রহমান, ঠিক না? এই জন্য আমরা ছাড় পেয়ে যাচ্ছি, এই রহমানের কারণে আমরা ছাড় পেয়ে যাচ্ছি। হাজারো ভুল কাজ করলেও আমরা ছাড় পেয়ে যাচ্ছি, শিরক করলেও ছাড় পেয়ে যাচ্ছি। আল্লাহ পাক বললেন যে আমি যদি চাইতাম তাহলে আমি পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দিতে পারতাম, আমি যদি চাইতাম তাদের সকলকে আমি বাধ্য করতে পারতাম আমার দিন মানতে। তা আল্লাহ তো এটা চাইবেন না, কারণ আল্লাহ পাক দিনের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে মানতেও পারে, ইচ্ছা করলে কি অস্বীকার করতে পারবে। এই যে রহমান, তিনি দয়া আমাদের করছেন, তাহলে এটা হচ্ছে একটা রবের পরিচয়। আর একটা রবের পরিচয়, তিনি রহিম, পরকালে তিনি রহিম হয়ে যাবেন। শুধুমাত্র যারা ঈমানদার তাদের জন্য তিনি দয়া করবেন, কাফের মুশরিকদের জন্য কোনো দয়া থাকবে না। তাহলে পরকালে আল্লাহ রহিম হয়ে যাবেন, কি হবেন? রহিম নাম ধারণ করবেন। তিনি ঈমানদারদের জন্য দয়া করবেন, কাফেরদের জন্য দয়া সেদিন থাকবে না। এই জন্য অনেকে বলে না যে আল্লাহ সেদিন দয়া করে পার করে দিবেন, না, কাফেরদের জন্য কোনো দয়া নাই, মুনাফিকদের জন্য কোনো দয়া নাই, মুনাফিকদের জন্য দয়া নাই। এখন বলবেন একটু ঈমান থাকলেও, একটু ঈমান থাকে কি করে? তো মুনাফিক, একটু ঈমান থাকে? বলেন তো। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, সে তো আল্লাহর নির্দেশনা মানতে বাধ্য। যে শেষে আল্লাহর নির্দেশনা মানে না, তার তো ঈমান থাকে না, সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। সে মুখে যা বলে কাজে তা করে না। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলে, কিন্তু বাস্তবে সে আল্লাহকে ইলাহ মানে না। তাকে কি ঈমানদার বলা যায়? এজন্য ঈমানদাররা জাহান্নামে যাবে না, সেটা কোরআন থেকে প্রমাণিত হয় যে ঈমানদাররা জাহান্নামে যাবে না, মুনাফিকরা যাবে, কাফের মুশরিকরা যাবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা রবের পরিচয় পেলাম। এরপরে দ্বিতীয় নম্বর রবের পরিচয় কি? আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই রবের দাসত্ব করো, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে রবের আর একটা পরিচয় হলো তিনি আমাদের স্রষ্টা, আমাদের স্রষ্টা, আমাদের পূর্ববর্তীদেরও কি স্রষ্টা। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, রব তো তিনি যিনি তোমাদের জন্য জমিনকে বাস উপযোগী করেছেন, বসবাসের ব্যবস্থা করেছেন। আর আকাশকে তিনি ছাদের ন্যায় তৈরি করেছেন। আর রব তো তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি তিনি বর্ষণ করেন। এরপরে বিভিন্ন ফল মূল তিনি জমিন থেকে উদ্গত করে বের করে তোমাদের রিজকের ব্যবস্থা করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব জেনে শুনে তোমরা সেই রবের সাথে শরীক স্থাপন করো না, তার সমকক্ষ দাঁড় করিও না। তাহলে রবের কয়েকটি পরিচয় আমরা এখানে পেলাম।
রব তো তিনি, যিনি আমাদের স্রষ্টা, ঠিক না? যিনি আমাদের সৃষ্টি করেছেন। এরপরে আমাদের জন্য পৃথিবীকে বসবাসের ব্যবস্থা করেছেন, জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, সমতল ভূমি করেছেন, ঠিক না? সমতল, যা বসবাস করা যায়। সব যদি পাহাড়ের মতো হতো তো বসবাস করা কঠিন, আবার সবই যদি সাগর হতো তাও বসবাস করা কঠিন। এই জন্য আল্লাহ পাক বলছেন এই জমিনকে তিনি বিছানা, ফ্রাশের মতো করেছেন, বিছানার মতো তৈরি করেছেন, যাতে তোমরা বসবাস করতে পারো। আর আকাশকে সুন্দর ছাদের নেই, ঠিক না? আমরা নিরাপদে বসবাস করার জন্য ছাদ দেই, যাতে উপর থেকে কিছু না পড়ে, ঠিক না? উপর থেকে যাতে আমাদেরকে কেউ আক্রমণ করতে না পারে। ওই জন্য আল্লাহ ছাদের ব্যবস্থা করেছেন, আকাশটাকে ছাদের ব্যবস্থা, যা উপর থেকে আকাশ ভেঙে, তারকারাজি ভেঙে, নক্ষত্র ভেঙে আমাদের উপরে পড়ে না। ছাদের মতো আল্লাহ পাক বানাই দিয়েছে। এরপরে দেখেন জমি তিনি বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণ কে করেন? আল্লাহই বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টির ভিতরে আমাদের জীবন রেখেছেন। এই বৃষ্টি যদি না হয় আমরা কেউ বাঁচবো না। বাঁচবো? কেউ বাঁচবো না। বৃষ্টি না হলে আপনি জমিনে পানি পাবেন না, জমিনে পানি পাবেন না, ফল ফসল হবে না। এই যে নাইট্রোজেন যুক্ত এই আপনার বৃষ্টি নাজিল হয়, এই বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির ভিতরে কি থাকে? বাতাসে থাকে নাইট্রোজেন। বৃষ্টিটা নাইট্রোজেনের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড হয়, অ্যাসিড হয়ে সেটা ফোটাই ফোটাই বর্ষণ হয়। নাইট্রিক অ্যাসিড যুক্ত এই যে পানি হওয়ার কারণেই ফল ফসল হচ্ছে। এটা না হলে তো হতো না। হতো আল্লাহ পাক এই যে তিনি রহমান, তিনি রহিম, তিনি রব, রবের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন। আমাদের সেই স্বীকৃতিটা কিন্তু আল্লাহ আগে দিয়েছেন, নেন নাই? রব, রব ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আরো দেখেন আল্লাহ পাক এই যে রবের ব্যাখ্যা তিনি দিচ্ছেন। আমরা 7 নম্বরই সূরা, অর্থাৎ আরাফের আপনারা 54 নম্বর আয়াতে যাবেন। 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রবের ব্যাখ্যা তুলে ধরেছেন যে রব কে। দেখো রব কে, আল্লাহ পাক সেই পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের রব আল্লাহ। তোমাদের রব কে? আল্লাহ। এখন যিনি বলছে আল্লাহ, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, রব তো তিনি যিনি আকাশ এবং জমিনকে 6টা প্রহরে তৈরি করেছেন। 6টা সময়ে তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা, অতঃপর তিনি কি করেছেন? রব তো তিনি যিনি রাতকে দিনের ভিতরে আচ্ছাদিত করেন। ইয়াতলুবুহু হাসিসা, আর একটা দ্রুত অনুসরণ করে। একটা আরেকটা কি? দ্রুত অনুসরণ করে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, সূর্য, চন্দ্র এবং তারকা মণ্ডলী যার নির্দেশের আজ্ঞাবহ। সুবহানাল্লাহ বলবেন না? যার নির্দেশের আজ্ঞাবহ। এরপর আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করা এবং একই বিষয়ে আদেশ দেওয়া কি তার দায়িত্ব নয়? সৃষ্টি করা এবং আদেশ দেওয়া কি তার দায়িত্বের ভিতর পড়ে না? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও। এবারই মনে হয় মন খারাপ হবে। আল্লাহ পাক বললেন সৃষ্টি যার, আইনও তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, পুত পবিত্র মহান আল্লাহ, যিনি বিশ্ব জাহানের রব। তাহলে রবের ব্যাখ্যা আল্লাহ পাক দিচ্ছেন। রব কে? এই ব্যাখ্যাটা এখানে সূরা আরাফের কত নম্বর? 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন রব তো তিনি যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন 6টি প্রহরে। 6টি সময়ে তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। এরপরে আরশে সমাসীন হয়েছে। তাহলে আল্লাহ আছেন কোথায়? আরশে আছেন, ঠিক না? আরশে আছেন। ওটা আবার কল্পনায় নেওয়া যাবে না, কল্পনায় নিয়ে আসা যাবে না। হ্যাঁ, যে আরশটা এমন এমন হতে পারে, এমন এমন হবে, আল্লাহ এই ধরনেরই মনে হয়, এই ধরনের কল্পনায় আনা যাবে না। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কি? আল্লাহর মতোই। আল্লাহ আল্লাহর মতোই, সে আমাদের মতো না। যেহেতু লাইসা কামিসলি শাই, তিনি কোন সৃষ্টির মতো নন।
লাইসা কামিসলি শাই, তার মতো কেউ নয়। অতএব আল্লাহটা আল্লাহর মতো, এটাই বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে না নাই? আল্লাহ কোরআনুল কারিমে তার হাতের কথা বলেছেন, চোখের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর সবই আছে, তবে আল্লাহটা কার মতো? আল্লাহর মতো। এই যে সর্ববাদী চিন্তা যেটা সব জায়গায় বিরাজমান, এটা একটা শিরকি মতবাদ বলা হয়েছে, এটাও ঠিক নাই। তাহলে এখানে কিছুটা আকীদাগত বিষয়, এগুলো আমলগত বিষয় নাই, আকীদাগত বিষয়। তাহলে বিষয়টা আমরা জেনে নিলাম যে আল্লাহ আরশে আছেন। এরপর তিনি বললেন যে তিনি ইউকশিল লাইলাস নাহারা, ইউকশিল লাইলান নাহারা, তোমাদের রব কেমন? কে? তোমাদের রব কে? যিনি রাতকে দিনের ভিতরে তিনি প্রবেশ করিয়ে দেন, আচ্ছাদিত করেন। তাহলে রাত দিন তৈরি করার মালিককে। দিনের বেলা কাজ করি, রাতের বেলা ঘুমাই, ঠিক না? কি সুন্দর ব্যবস্থাপনা করেছেন। দিন কাজের জন্য, ও নাহারা মাআশা, দিন হলো কাজ কামের জন্য, আর রাত কিসের জন্য? ঘুমের জন্য। রাত হলো ঘুমের জন্য, রাত্রে ঘুমাতে হবে। আবার সারা রাত ঘুমানো যাবে না, সারা রাত ঘুমানো যাবে না, ওই ব্যাখ্যাটা আবার আল্লাহ সূরা মুজাম্মিলে দিয়েছেন। কিছু রাত ঘুমাতে হবে, কিছু রাত ইবাদত বন্দি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। ওখানে দেখে নেবেন সূরা মুজাম্মিলে বলে দেওয়া আছে, রাতের এক তৃতীয়াংশ, 2/3, অর্ধাংশ ওখানে বলা আছে। আপনারা ঠিক করে নেবেন, যখন দিনের বেলা কাজ বেশি থাকবে রাত্রে তখন একটু কম ঘুমাবেন, রাত্রে একটু বেশি ঘুমাবেন। আর দিনের বেলা যখন কম কাজ থাকবে, রেস্ট নেওয়ার সুযোগ থাকবে, তখন রাত্রে একটু কম ঘুমাতে হবে। ওই বিষয়গুলো খেয়াল করে নিতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন যে দেখো, তোমাদের জন্য রব তো তিনি, যিনি দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দেন, অর্থাৎ আচ্ছাদিত। দিনকে রাত দিয়ে ঢেকে দেন, দিনকে রাত দিয়ে অন্ধকার দিয়ে ঢেকে দেন। কয়েকদিন আগে হলো না পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ হয়েছে? তো যুক্তরাষ্ট্র সহ, কানাডা, আমেরিকা সহ, কয়েক মিনিট, 8 মিনিটের জন্য একদম অন্ধকার হয়ে গেছিল। এরপর আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়েছে। তাহলে দেখা যায় সূর্য না থাকলে পৃথিবী সব অন্ধকার, সূর্য না থাকলে কি? এটা একটা লাইট, একটা বাতি। ওই জন্য আল্লাহ পাক বলতেন শামসু জিয়া, সূর্যটা হলো এটা কি? একটা আলোকবর্তিকা, আলো, বাতি। শুধু বাতি নয়, এই সূর্যটা আমাদের জীবন, ঠিক কিনা বলুন? এর ভিতরে জীবন। সূর্যের আলো না হলে কোনো গাছ খাবার তৈরি করতে পারবে না, আর গাছ খাদ্য তৈরি করতে না পারলে অক্সিজেনও দিবে না। অক্সিজেন না দিলে আমাদের অবস্থা কি? কত অক্সিজেনের দাম করোনার সময় বোঝা গেছে, কি হেড়াহেড়ি পিড়াপিড়ি, অক্সিজেন নাই হাসপাতালে। অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেছে, আহারে শ্বাসকষ্টে মারা গেছে, আমার চোখের সামনে মারা গেছে। রাজশাহী আমি মেডিকেলে মাঝে মাঝে গেছি, অবশ্য বিভিন্ন কারণে যাওয়া হয়েছে, ভয়ে ঢোকাও হতো না, অনেক সমস্যা। তারপরে দেখেছি কত মানুষ চোখের সামনে ছটফট করে দাপাতে দাপাতে মারা গেল। অক্সিজেন হলে হয়তো কিছু সময় বেঁচে থাকতো বা বাঁচানো সম্ভব হতো। তাহলে এই যে অক্সিজেন, ফ্রি, আল্লাহ ফ্রি অক্সিজেন দান করেছে। যেখানে যান সেখানেই ফ্রি অক্সিজেন, দাম নাই নাকি? এর শুকরিয়া আদায় করতে হবে না? ওই জন্য আল্লাহ পাক বলছেন, বলো আলহামদুলিল্লাহ রাব্বিল, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। তাহলে রব তো তিনি, যিনি দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। এরপর আল্লাহ পাক বলছেন ইউকশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা, দ্রুত 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 একটার একটা অনুসরণ করে। দিন চলে যাচ্ছে, রাত ঢুকে যাচ্ছে। এর সাথে আমাদের ইবাদতেরও সম্পর্ক আছে না নাই? দিনের শেষ, রাতের শুরু, সালাত আছে না নাই? আবার সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লো, সালাত আদায় করতে হবে। জোহরের সালাত আদায় করি আমরা। এই যে জুমার শুরু হয়েছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, জোহর শুরু হলো। আল্লাহ পাক বলছেন কি করো? আকিমিস সালাত আলি তরফা ইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ওয়া কুরআনাল ফাজর। এভাবে বেশ কয়েকটা আয়াত আছে। আকিমুস সালাত আলি দুলুকিশ শামস, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে তোমরা সালাত শুরু করো, ইলা গাসাকিল লাইল, এবং রাত পর্যন্ত সালাত আদায় করো। তাহলে সূর্য ঢলে পড়ার পর থেকে রাত পর্যন্ত সালাত আদায় করতে হবে। এটা কি শুধু আমাদের জন্য না সারা পৃথিবীবাসী সবার জন্য? সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লো, রাত শুরু হলো, ঠিক না? দিন জহর শুরু হলো। এবার জহর দেখেন, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, জাপানের মানুষ জহর পড়ছে,
সূর্য এবার পশ্চিম দিকে আসছে, বাংলাদেশে ঢুকলো, বাংলাদেশের মানুষ জহর পড়ছে। এবার সূর্য চলে গেল ইন্ডিয়া এবং পাকিস্তানের উপর দিয়ে চলে যাচ্ছে, পাকিস্তানের মানুষ জহর পড়লো। সৌদি আরব মিশর হয়ে গেল, সৌদি আরব মিশরের মানুষ জহর আদায় করলো। মরক্কোতে যখন সূর্য পশ্চিম আকাশে ঢললো তখন মরক্কোতে যখন জহর হচ্ছে, আর জাপানে তখন মাগরিব হচ্ছে। কি হচ্ছে? জাপানে মাগরিব। তাহলে জহর শুরু হয়েছে কোত্থেকে? জহর শুরু হলো জাপান থেকে। বিষয়টা বোঝেন, জহর শুরু হয়েছে জাপান থেকে। এবার চলছে সলাৎ, চলছে, কিন্তু সব জায়গায় সলাৎ চলছে, সব জায়গায় সলাৎ চলছে। একবারে মরক্কো পর্যন্ত গেছে, রাত পর্যন্ত সলাৎ চলছে, জহরের সলাৎ চলছে। এর মাঝে সময়ের ব্যবধানে কোথাও আসর হচ্ছে, কোথাও কি হচ্ছে, সেটা ক্লিয়ার। আল্লাহ পাক বলেছেন যে কি করো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে সাথে তোমরা সালাত শুরু করো, ইলা গাসাকিল লাইল, রাত পর্যন্ত তোমরা সালাত আদায় করো। তাহলে বোঝা যাচ্ছে যে সালাত সব সময় হচ্ছে, 24 ঘন্টায় কি হচ্ছে, সালাত হচ্ছে। পৃথিবীর কোন জায়গায় কোন না কোন জায়গায় সালাত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন জোরে সোরে। তাহলে সালাত হচ্ছে এবং 24 ঘন্টা তওয়াফও হচ্ছে, 24 ঘন্টা তওয়াফ হচ্ছে। আকাশে তওয়াফ করছে ফেরেশতারা, আর জমিনে তওয়াফ করছে কি মানুষ, কাবাকে কেন্দ্র করে। সেন্টার একবারে কাবা বরাবর বলা হয়েছে বাইতুল মামুর উপরে, ফেরেশতারা ওখানে তওয়াফ করছে। আর দুনিয়াতে মানুষ তওয়াফ করছে, জানান দিচ্ছে বিশ্ব জগতের রবকে, যে রব একমাত্র এক আল্লাহ। রবকে এক আল্লাহ, তাকে কেন্দ্র করে সব ইবাদত করছে, ঘুরছে ঘূর্ণয়মান। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেটা বলছিলাম যে আল্লাহ পাক এই যে রাতকে দিন দিয়ে ঢেকে দেন বা দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, ইয়াতলুবুহু হাসিসা, সেটা দ্রুত একটা আর একটা কি করে, অনুসরণ করে। ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়ান নুজুমা, সূর্য চন্দ্র এবং তারকামণ্ডলী, মুসাখখারাত বিআমরিহি, সবকিছু হলো আজ্ঞাবহ, বিআমরিহি, তার অনুমতিতে, তার আদেশে। তাহলে যা কিছু আছে সব টিকে আছে কার অনুমতিতে? এই বিআমরিহি, এই যে আল্লাহর অনুমতিতে, আল্লাহর আদেশেই সব চলছে। সূর্য চলছে, চন্দ্র চলছে, তারকামণ্ডলী চলছে, একটা আর একটার সাথে বাড়ি খায় না, ধাক্কা খায় না, কত সুনিয়ন্ত্রিত ভাবে, সুশৃঙ্খল ভাবে চলছে। কে চালাচ্ছেন? আল্লাহ। তাহলে রব, বুঝতে পারছি তো, রব এই হলো এই যে রবের ব্যাখ্যা আল্লাহ পাক। আরো অনেক সূরাতে রবের ব্যাখ্যা আল্লাহ পাক তুলে ধরেছেন। তা আমি মোটামুটি, আপনারা জানেন এই বিষয়গুলো, রবের আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না। তবে একটা ব্যাখ্যা এখানে, সেটা হলো আলাহুল খালক ওয়াল আমরু। এইটা নিয়েই হচ্ছে সমস্যা। অনেকে বলে যে এখানে রবের অর্থ আলাহুল খালক ওয়াল আমরু, এটা বলা যাবে না। এটা এখানে তো আল্লাহ বলেই দিয়েছেন, এখানে তো আল্লাহ পাক পরিষ্কার করে রবের ব্যাখ্যাই দিচ্ছেন। রবের ব্যাখ্যা দিতে দিতেই বলছেন আলাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনও। তাহলে রবের একটা অর্থ হলো সৃষ্টি যার, আইনও। তাহলে আইন চলবে কার? সৃষ্টি আল্লাহর, আর আইন চলবে আপনার। এটা হতে পারে? সৃষ্টি আল্লাহর আর মানুষের আইন চলবে। এটাই হলো চরম শিরকি। এই জন্য আল্লাহ পাক বলেছেন শিরকের গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ ক্ষমা হবে না। তার মানে আল্লাহর এগেনস্টে আইন তৈরি করা, কারোর আইন মানা, আইন বানানো, এটা কি শিরক। এখন একটু বুঝে দেখেন বা মনে মনে একটু প্রশ্ন করে দেখেন যে আমরা মুশরিক হয়ে গেছি কিনা। এটা মনে মনে আপনারা প্রশ্ন করবেন এবং চিন্তা করবেন যে আসলে আল্লাহর আইন আমরা মানছি কিনা। আল্লাহর আইন মানে না যে মুশরিক সে। লা ইলাহা ইল্লাল্লাহ লা দিয়ে শুরু করেছেন, লা ইলাহা নেগেটিভ দিয়ে, নাই নাই, লা ইলাহা মানে কোন ইলাহা নাই, কোন ইলাহা নাই। আবার ইল্লা দিয়ে আল্লাহ পজিটিভ করলেন, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তারপরে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। কালেমাই তো পড়া হয়নি। যারা কালেমা পড়ার পরে অন্যের আইন মানে, নিজের আইন তৈরি করে, কিন্তু কালেমাই পড়া হয়নি। মুসলিম কিসের? আপনি ইমানদার বললেই হবে নাকি?
আপনারা কষ্ট পাচ্ছেন? মন খারাপ করেন না। এবার আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, অন্যের আইন মেনে নিজেদেরকে ইমানদার দাবি করি, ঠিক না? যে বলে ইমানদার, একটু ইমান থাকলেও সে জান্নাতে যাবে। কিসের ইমানদার? যে শিরক, যে মুশরিক, সে ইমানদার কিসের? যে আল্লাহ ছাড়া অন্যের আইন মানে সে তো মুশরিক। যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানে না, অন্যের বিধান মানে, সেই তো মুশরিক। সে কিসের ইমানদার? কারণ আমরা এই কথা বলি বলে আমাদের বিরুদ্ধে লেগেছে। কোন ইমানদার জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে মুশরিক, মুনাফিক, কাফের। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাচ্ছে না। এখন মানা না মানাটা সেটা নিতান্তে আমাদের ব্যাপার, ঠিক না বলুন? আমিও বাধ্য করতে পারবো না, আল্লাহও বাধ্য করেননি। আল্লাহ যেহেতু বাধ্য করেননি, আমরা তো বাধ্য করতে পারি না, ঠিক না বলুন? এখন আল্লাহ তার বক্তব্য জানিয়ে দিয়েছেন, আমাদের দায়িত্ব হলো আল্লাহর বক্তব্যটা শুনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। যেহেতু আল্লাহ পাক বলেছেন বাল্লিগু আন্নি, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানো সেটা কি করো, পৌঁছে দাও, মানুষকে জানিয়ে দাও। আবার রাসূলকে আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কিন্তু দারোগা নও, লাঠি পিটা করে জোর করে মানুষকে তুমি ইবাদত করাবে, ঈমান আনাবে, এই দায়িত্ব কিন্তু তোমার নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, উপদেশ দাও, তুমি একজন উপদেশক। রাসূলকে আল্লাহ পাক জানাই দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের দায়িত্ব হলো মানুষকে জাস্ট আল্লাহর মেসেজটা, নিউজটা কি করা, জানিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে আল্লাহ বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, আল্লাহ পাক বলছেন যে বিভ্রান্ত থেকে সত্য একেবারে সুস্পষ্ট। ক্বাদ তাবায়্যানা, অবশ্যই এটা কি হয়েছে, একেবারে স্পষ্ট হয়ে গেছে। অতএব দিনের ব্যাপারে আর বাড়াবাড়ি নাই, বাড়াবাড়ি জবরদস্তি করা যাবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা মোটামুটি বুঝে নিলাম যে মুশরিক কারা, আল্লাহর আইন মানে না যারা, মুশরিক। ঠিক না বলুন? কষ্ট হলেও বলতে হলো, আমাকে বলতে হচ্ছে, যেহেতু গোপন করার সুযোগ নাই। গোপন করা যাবে? গোপন করার সুযোগ নাই। যারা ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বলছে বলুক, তারা, আমি বলতে পারবো না। তাতে আপনারা রাগ করলেও আমি বলবো। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকে, আমি আপনাদের কল্যাণ চাই, যার কারণে কোরআনুল কারীমের কথাগুলো আমাকে বলতেই হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে রবের একটা ব্যাখ্যা আমরা পেলাম, আল্লাহুল খালকু ওয়াল আমরু, রব তো তিনি, যিনি সৃষ্টি করেছেন, তিনি আইনও দিয়েছেন, আইনও দিয়েছেন। আর আল্লাহর আইন যদি আমরা মানতাম তাহলে তো সমস্যা থাকতোই না। আল্লাহর আইনগুলো সবগুলো মানব কল্যাণের, কল্যাণকর আইন, সবগুলো মানবতার কল্যাণে আইনগুলো। আল্লাহর আইনের ভিতরে যে এত মানে সায়েন্টিফিক যৌক্তিক আইনগুলো, এখানে আপনি মানে অপব্যাখ্যা করলে তো হবে না। যারা অপব্যাখ্যা করছে তারা হয়তো জ্ঞান পাপী, জেনে অপব্যাখ্যা করছে অথবা না জেনে অপব্যাখ্যা করছে, ঠিক না বলুন? যারা অপব্যাখ্যা করছে এরা জেনে হয়তো মানুষকে বিভ্রান্ত করছে অথবা না জেনে বিভ্রান্ত করছে। এই জন্য কোরআনুল কারীমের 16টি আয়াতে আজলামু শব্দটি ব্যবহার করা হয়েছে। আমা নাজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া কাযযাবা বিআয়াতি। আল্লাহ পাক বলছেন যে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। এই 16টি আয়াত যাচাই বাছাই করলে দুইটা থিম আসে, সেটা হলো যে না জানার কারণে মানুষকে বিভ্রান্ত করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। না জেনে মানুষকে বিভ্রান্ত করা, অথবা জেনে শুনে মানুষকে কি করা, বিভ্রান্ত করা, জানে কিন্তু মিসগাইড করছে মানুষকে, এ হলো সবচেয়ে বড় গুনাহ, গুনাহগার। অথবা না জেনে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। তাহলে আমাদের দেশে দুই ধরনের মানুষই দেখা যায়। কিছু আছে না জেনে মানুষকে মিসগাইড করছে, আর কিছু আছে তারা জানে। তারা কি জানে, বিষয়গুলো জানে, জানার পরেও মানুষকে বিভ্রান্ত করে, গোপন করে, আল্লাহর কথাগুলো বলে না। প্রিয় বন্ধুগণ, তাহলে এই যে আল্লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ পাক বললেন যে সৃষ্টি যার, আইনও তার। তাহলে রব তো তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং কি আইনও দিয়েছেন। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, রব্বুল আলামিন, পুত পবিত্র মহান সুমহান সেই সত্তা, যিনি বিশ্বজাহানের রব, সকল জগতের রব,
তো মোটামুটি আমরা রবের ব্যাখ্যাটা পেলাম তো, আলহামদুলিল্লাহ। আমি রব নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, মোটামুটি হয়েছে, বোঝা হয়েছে। এরপর আল্লাহ পাক কি বলছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন। এভাবেই তিনি তার আয়াতকে, কোরআনকে একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। তাহলে কোরআনুল কারিমে কোনো বক্রতা নাই, আছে? সুস্পষ্ট কোরআন। আল কোরআনু বাইয়িনুন, কোরআন হচ্ছে সুস্পষ্ট। লা ইওয়াজা ফিহা, এই কোরআনে কোনো বক্রতা নাই। এখন আমরা যদি বলি কোরআনে সব নাই, তাহলে এটা ভুল হবে। কি হবে? ভুল হবে না? আল্লাহ পাক বলছেন এটা সুস্পষ্ট। এছাড়াও মায়েদাতে বলেছেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকেও আমি একেবারে তামাম করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাজিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজিতু মানে আমি সন্তুষ্ট, লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ দিন, ইসলামকে দিন হিসেবে দিয়ে আমি কি খুশি। তাহলে ইসলাম পরিপূর্ণ কিনা? কোরআন পরিপূর্ণ। আমরা সবসময় বলি যে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, বাস্তব ময়দানে না। বাস্তব ময়দানে আর বিশ্বাস করি না। সকল মৌলিক বিষয়গুলো কোরআনে বলে দেওয়া আছে, আর হাদিসে তার কি আছে? ব্যাখ্যা আছে, বেশি একটু অতিরিক্ত থাকতে পারে, কিন্তু মূল বিষয়গুলো সব কোরআনুল কারিমে আছে না নাই? সালাত কোরআনে আছে, সালাতের বর্ণনা, বিস্তারিত বর্ণনা আমরা হাদিসে পাবো। সিয়ামের বর্ণনা কোরআনে আছে, মূল বর্ণনা সিয়ামের বর্ণনা কোরআনে আছে, আর কিছু আরো বর্ণনা আমরা হাদিসে পাবো। যাকাতের মূল বর্ণনা কোরআনে আছে, আরো কিছু ব্যাখ্যা আমরা হাদিসে পাবো। ঠিক কিনা বলুন? তাহলে মূল যে বিষয়টা কোরআনুল কারিমে নাই, সেই বিষয়টা ইসলামের কোনো বিষয় না, এটা মাথায় রাখতে হবে। যে বিষয়টা কোরআনুল কারিমে আসেনি সেটা দিন না, সেটা দিন না। আপনি জোর করে দিন বানালে হবে না। যদি দিনের অংশ তো তাহলে অবশ্যই আল্লাহ পাক কোরআনুল কারিমে সেই বিষয়টা বলে দিতেন। ঠিক আছে না নাই? তাহলে সকল মৌলিক বিষয়গুলো কোরআনুল কারিমে আল্লাহ পাক বলে দিয়েছে। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, এভাবেই তিনি তার আয়াতকে একবারে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। কারণটা কি? ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। এরপর আল্লাহ পাক বলেন আতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। ওয়াতলু, ও নবী তুমি তেলাওয়াত করে করে শোনাও সেই ঘটনা, আল্লাযী আতাইনাহু, যাকে আমি দিয়েছিলাম, আয়াতিনা আমার নিদর্শন যাকে দিয়েছিলাম, ফানসালাকা মিনহা, যা থেকে সে পিছনে সরে গেছে, ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন, অতঃপর শয়তান তার কি করেছে? ফাআতবাহু শাইতান, শয়তান তার ইত্তেবা করেছে, অনুসরণ করেছে। ফাকানা মিনাল গাবিন, যার কারণে সে হয়ে গেল গাবিন, পথভ্রষ্ট, পথভ্রান্ত। এখানে ওই যে বালাম বিন বাওরার ঘটনা বলা হয়েছে তাফসিরে, যে বালাম বিন, আল্লাহর নাম কোরআনুল কারিমে সরাসরি তার নামটা নিয়ে আসেননি, তবে ঘটনাটা বর্ণনা করেছেন। আমরা হাদিসে এবং তাফসিরে পাই ওই ব্যক্তি ছিল বালাম বিন বাওরা, মুসা আলাইহিস সালামের সমসাময়িক একজন ব্যক্তি। আল্লাহ পাক যাকে আয়াত দিয়েছিলেন, এখানে বলা হয়েছে আয়াত মানে নিদর্শন। আল্লাহ পাক যাকে কি দিয়েছেন? সম্মান, ইজ্জত, মর্যাদা, এবং তার কিছু আল্লাহ পাক কারামতের কথা বলা হয়েছে, যে কিছু কারামত দিয়েছিলেন অথবা কিছু নিদর্শন আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, এখানে আয়াতিনা কিতাবও হতে পারে, আয়াতিনা যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন। এই আয়াতিনা অনেকেই বলেছেন যেটা কিতাবের জ্ঞান তাকে দেওয়া হয়েছিল, অথবা তাকে ইসমে আজম দেওয়া হয়েছিল। অনেকে বলেছে ইসমে আজম হতে পারে, দুটাই হতে পারে, ইসমে আজম হতে পারে, অথবা সরাসরি কিতাবের জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। কিন্তু সে কি করলো? সে সেটা পিছে ফেলে দিল, তারপরে সেটা সে গ্রহণ করেনি। ফাতবাহু শয়তানও, যার কারণে শয়তান তার অনুসরণ করলো। ফাকানা মিনাল গাবিন, যার কারণে সে কি হয়ে গেল? গাবিন, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক বলছেন আলাউ শি'না লারাফানাহু বিহা, আমি যদি চাইতাম, আল্লাহ পাক বলছেন আমি যদি চাইতাম তাহলে তাকে ওই নিদর্শনের দ্বারা সম্মানিত করতে পারতাম।
মর্যাদা দিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখরাদা ইলাল আরদে, কিন্তু সেই ব্যক্তি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে নিজের প্রবৃত্তির অনুসরণ করল। ফামাসালুহু কামাসালিল কালবে, এবার আল্লাহ পাক বলছেন তার দৃষ্টান্ত হলো ওই কুকুরের ন্যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি তার উপরে বোঝা চাপানো হয় তাহলে সে কি করে? হাঁপাতে থাকে। আও তাতরুকহু ইয়ালহাস, অথবা বোঝা যদি তার থেকে সরিয়ে নেওয়া হয় তাও সে হাঁপাতে থাকে। যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক বলছেন এই দৃষ্টান্ত হলো ওই সমস্ত ব্যক্তিদের যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে যারা প্রত্যাখ্যান করে। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ও রাসূল তুমি এই ঘটনা বর্ণনা করো, এই কাহিনী তাদেরকে বর্ণনা করে করে শোনাও। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা একটু চিন্তা করে, একটু চিন্তা করে। তাহলে বালাম বিন বাওরা, আল্লাহ তাকে ইসমে আজম দিয়েছিলেন অথবা কিতাবের জ্ঞান দিয়েছিলেন। সে দোয়া করলে সাথে সাথে কবুল হতো, তাফসিরে বলা হয়েছে, হাদিসেও এসেছে যে দোয়া করলে আল্লাহ কবুল করতেন। তাহলে কোন পর্যায়ের মানুষ? আমরা বলতে পারি যাদেরকে ওলি বলি আমরা, ঠিক না? ওলিয়া উলিয়া, যারা দোয়া করলে আল্লাহ কবুল করেন, এত ভালো মানুষ, সৎ মানুষ, মুমিন মানুষ, মানে সর্বোচ্চ মানের মুমিন, ঠিক না? সর্বোচ্চ মানের মুমিন, যাদের সাথে আল্লাহর সাথে একটা ডাইরেক্ট কানেকশন থাকে, আল্লাহ তাদের কথা শুনেন। কারণটা কি? আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য কি ওয়াজিব না? এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদের আমি উদ্ধার করি, মুমিনদের আমি রক্ষা করি। সে ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম যে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক তার ডাকে সাড়া দেন নাই? সাড়া দেন নাই? সাড়া দিয়েছেন। একটা মানুষ কি 40 দিন মাছের পেটে থাকতে পারে? সম্ভব? এটা সম্ভব? আজব ঘটনা। একটা হুত তাকে গিলে ফেলেছে, একটা মাছ তাকে গিলে ফেলেছে। সেই মাছের পেটের ভিতরে আমরা তো দেখি, মাঝে মাঝে দেখি অ্যানাকোন্ডা মানুষকে গিলে ফেলে, অথবা কোনো বড় ধরনের প্রাণী, কুমির বা অন্য কিছু যদি মানুষকে গিলে ফেললে সাথে সাথেই মারা যায়, 2-5 মিনিটের ভিতরে ডেড। কিন্তু 40 দিন মাছের পেটের ভিতরে তিনি থাকলেন, মাছ তাকে হজম করতে পারেনি। হেফাজত করেছেন কে? আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদের হেফাজত করি, রক্ষা করি। সে আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য আল্লাহর ওলি তো তারা যারা পাক্কা মুমিন, পাক্কা ইমানদার, তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। ইউনূস আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন আল্লাহ কবুল করেছেন, ওলি, আল্লাহর ওলিরা দোয়া করলে কি করেন? কবুল করেন। তার মানে তারা ভালো মানুষ, আমার মুনাফিক টুনাফিক না, ওই নামকাও আসতে মুমিন তারা না। ওলি তাদেরকেই বলে যারা একেবারে পারফেক্ট মানুষ, উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের মানুষ। তারা কি? উত্তম চরিত্রের মানুষ। কিন্তু আমরা এখন যাদেরকে অলি বলি তাদেরকে অলি বলা যাবে? এগুলো অলি না, অলির খাতায় এদের নাম ওঠা কোশ্চেন কালেও সম্ভব না, অথচ এরা অলি হয়ে বসে আছে। এরা বোঝা, সমাজের বোঝা, সমাজের রক্ত চুষক, কি বলে এটাকে? কি বলে? যোগ, যোগ, রক্ত চুষে তার নাম কি? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। এরা রক্ত শোষক, এরা শোষক, রক্ত শোষক, সমাজের মানুষের রক্ত এরা চুষে নিচ্ছে, এরা অর্থ সম্পদ চুষে নিচ্ছে, ইমানও চুষে নিচ্ছে। এরা ওলি, এরা ওলি, এরা বদমাশ, শয়তানের চেয়েও খারাপ এরা। আমি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, এরা শয়তানের চেয়েও খারাপ। শয়তানও এত মারাত্মক কাজ করতে পারে না। এরা যে সমস্ত জঘন্যতম কাজ করে, শয়তান এত জঘন্যতম কাজ করেনি। ঘটনা তো এর আগে একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম যে ঈসা আলাইহিস সালাম নাকি এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন যে শয়তান 2 পায়ের ভিতরে মাথাটা গুঁজে দিয়ে বসে আছে রাস্তার পাশে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে দেখে চিনে ফেলেছেন। তিনি বলছেন যে কি ব্যাপার, তুমি এত চিন্তিত? বলছে যে আল্লাহর নবী, আমি কয়েক বছর আগে এই এলাকাতে ঢুকে সামান্য একটু অপরাধ চালু করে দিয়েছিলাম, আর এখন ঢুকে দেখি যে সর্বনাশ, চুরি, ডাকাতি, মদ, জিনা, ব্যভিচার, এই হলো অন্যায় নাই যে তারা করে না। দৌড়িয়ে আমি পালিয়ে এখানে চলে এসেছি। আমি একটা হুকুম অমান্য করাতে আমি লানতপ্রাপ্ত মালুম হয়ে গেলাম, এদের অবস্থা কি হবে?
তাহলে এই যে আমি যাদের কথা বলছি এরা শয়তানের চেয়েও খারাপ, ঠিক না বলুন? শয়তানের চেয়ে এরা খারাপ। তো যাই হোক, আমরা অলির কথা বলছিলাম যে বালাম বিন বাওরা এই সেই মানের অলি ছিল যে দোয়া করলে আল্লাহ কবুল করতেন। আল্লাহ তাকে এই নিদর্শন দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। কিন্তু এই বেটা কি করলো? আল্লাহ পাক জানিয়ে দিলেন এই বেটা কি করলো? ফাংসালাখা মিনহা, আল্লাহর এই আয়াত থেকে, নিদর্শন থেকে সে নিজে পিছে সরে গেল। ফাতবাউ শয়তান, তখন শয়তান তার পদাঙ্ক অনুসরণ করলো। শয়তান তাকে তখন তার অনুসরণ করতে লাগলো। এখন শয়তান যদি কারোর বন্ধু হয় তাহলে কি হবে চিন্তা করেন। শয়তান যদি কারোর বন্ধু হয় তার অবস্থা কি? 12টা বাজাই দিবে শয়তান, ঠিক না বলুন? শয়তান তার বন্ধু হয়ে গেল। ফাকানা মিনাল গাওয়িন, যার কারণে সে পথভ্রান্ত হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলছেন আমি ইচ্ছা করলে তাকে বাঁচাতে পারতাম, ইচ্ছা করলে তাকে ওই নিদর্শনের কারণে আমি তার মর্যাদা সমুন্নত করতে পারতাম, কিন্তু এটা আমার নীতি নয়। এটা আমার কি নীতি নয়। কারণ কেউ যদি দুনিয়ার পথ বেছে নেয়, ভ্রান্ত পথ যদি বেছে নেয়, ফামাংসা ফালিউমিন ফামাংসা ফালিয়াকফুর, আল্লাহ পাক বলছেন ইচ্ছা করলে তুমি আমার প্রতি ঈমানও আনতে পারো, কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে পারো, আবার ইচ্ছা করলে অস্বীকারও করতে পারো। আমি বাধা দিব না, বাধা দিলে তো আমি বাধ্য করলাম তোমাকে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ পাক বলতেন ফাকানা মিনাল গাওয়িন, পথ ভ্রষ্ট হয়ে গেল, পথ ভ্রান্ত হয়ে গেল। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, সে জমিনের দিকে কি করলো? ঝুঁকে পড়লো, অর্থাৎ পৃথিবীমুখী হয়ে গেল, পৃথিবীর দিকে ঝুঁকে পড়লো। অত্তবা হাওয়া, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করলো। ওখানে একটা লম্বা ঘটনা বর্ণনা করা আছে যে সে তার মিসেজের কথা শুনলো। এসবগুলো কতটা সত্য আল্লাহ ভালো জানেন। মিসেজের কথা শুনলো, শেষ পর্যন্ত সে কি করলো? মিসেজের মনতুষ্টির জন্য সে দোয়া করলো, এরপরে বিশ্ব সুন্দরী হলো, অনেক কিছু। এইগুলো আমি বলতে চাই না আর কি, যেগুলো কোরআনুল কারিমে সরাসরি ইঙ্গিত পাওয়া যায় না, এগুলো বলাও ঠিক না, এগুলো মিথ্যা হতে পারে। বল ইসরায়েলি ইতিহাস অনেক রং লাগানো আছে এখানে। প্রিয় বন্ধুগণ, যাই হোক, সে আল্লাহর আয়াতকে সে কি করলো? অস্বীকার করলো। আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, নিজের প্রবৃত্তির অনুসরণ করলো। মন যা চাইলো দুনিয়ামুখী, সে দুনিয়ার জন্য সে আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে সে অমান্য করলো। যার কারণে আল্লাহ পাক বলছেন যে সে পথভ্রষ্ট হলো। তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো, যে যার উপরে বোঝা চাপালেও হাঁপায়। দেখবেন কুত্তার একটা স্বভাব হলো যে সে দৌড়ালেও হাঁপায়, না দৌড়ালেও কি জিহ্বা বের করে দেখবেন হাঁপাতে থাকে, ঠিক না? এটা হলো কুকুরের একটা স্বভাব। বোঝা দিলেও হাঁপাবে, না দিলেও কি হাঁপাবে। এখন আল্লাহ পাক বলছেন যে এটা হলো এই কুকুরের মতো, অর্থাৎ তাকে উপদেশ দিলেও সে গ্রহণ করবে না, উপদেশ না দিলেও সে কি গ্রহণ করবে না। উপদেশ দেওয়া না দেওয়া সমান, উপদেশ দেওয়া না দেওয়া সমান। আল্লাহর কোরআন শোনানো বা কিতাব শোনানো না শোনানো সমান, সীমান আনবে না। ওই কুকুরের মতো যার উপরে বোঝা চাপালে সে হাঁপায়, না দিলেও সে হাঁপায়। আল্লাহ পাক বলেছেন যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, ইহা তো ওই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। তাহলে কোরআনকে যারা মানে না তারা কুকুরের মতো। এবার তো মন খারাপ, আমি কিন্তু বলি নাই। যারা কোরআন মানে না, আল্লাহর বিধান আয়াত মানে না, তাদের দৃষ্টান্ত বলেন, আপনারা বলেন একটু। আল্লাহ বলেছেন তাদের দৃষ্টান্ত কুকুরের মতো। কারণ হলো আলমে আরওয়াতে তো আল্লাহ স্বীকৃতি নিয়েছেন, এর আগের আয়াতে আমরা শুনে আসলাম না। আলমে আরওয়াতে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন যে তিনি আমাদের রব, আমরা স্বীকৃতি দিয়ে এসেছি। এরপরে জন্মগত ভাবে ভালো মন্দ ইসলাম শিখিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। ভালো মন্দ সব আমরা জানি কিনা বলুন? এরপরেও যে কিতাব শোনে না, কিতাব মানে না, বুঝালেও বোঝে না, ও হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুর টুকুর বলেন না, আবার বললে ঝামেলা হবে, বলা যাবে না। আল্লাহ বলেছে কুকুরের সাথে দৃষ্টান্ত দিয়েছেন। এবার কুত্তাকে আমরা ঘৃণা করি সবচেয়ে বেশি, যদিও কুকুরকে এখন আদর করা হয়। আদর করবেন, ভালোবাসবেন, কুকুরকে ঘৃণা করা যাবে না। কুকুর কিন্তু বিশ্বস্ত প্রাণী, জানেন তো আপনারা, বিশ্বস্ত প্রাণী।
কোত্থেকে যে আসলো এই ঘৃণা করার স্বভাবগুলো, এ বাড়িতে রাখা যাবে না এসবগুলো। তো বাড়িতে আমরা এখন যেভাবে রাখি এইভাবে রাখা যাবে না। এখন যেভাবে বেডে রাখা হয়, এরপরে অনেক কিছুই করা হয় আর কি, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। কুকুরকে খাবার আপনি দিলেও খাবার পাবে, না দিলেও কি আল্লাহ ওই ব্যবস্থা করেছেন। এখন আমরা তো মানুষকে খাবার দেবো না, কুকুরের জন্য যে পরিমাণ বাজেট মানুষ না খেয়েই মরছে, আমরা কুকুরের জন্য বাজেট করছি। কুকুরের জন্য বাজেট করার আপনার দরকার নাই, আল্লাহ বাজেট করে রেখেছেন। তার খাবার এই লোকালয়েই হবে, ময়লা উচ্ছিষ্ট এই সমস্ত তার খাবার, আল্লাহ সেগুলো তার খাবার করে দিয়েছে। আপনি অতিরিক্ত যে উচ্ছিষ্ট খাবারগুলো ফেলে দিবেন সেগুলোই সে খাবে, এটাই তার জীবনের শক্তি তৈরি করবে, তার বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট। উন্নত মানের কোলাও পোরমা তার খাবার দিতে হবে না। কিন্তু মানুষের খাবার না দিয়ে কুত্তার জন্য আলাদাভাবে বাজেট করে। একটা কুকুরের, এই যে কয়েকদিন আগে সম্ভবত বলেছিলাম, আমাদের দেশের একজন নামকরা নায়িকা, তার 2টা কুকুর আছে। কুকুরের যা বাজেট, তো বলছে 2টা ফ্যামিলি ভালোভাবে চলবে, 2টা ফ্যামিলি সারা ভালোভাবে চলবে, 2টা কুকুরের জন্য বাজেট। যাই হোক, তোমরা কুত্তা নিয়েই থাকো, আল্লাহর কাছে জবাব দিবা। মানুষের জন্য তোমরা কাজ না করে কুত্তার জন্য কাজ করছো, এর জন্য জবাব দেওয়ার জন্য রেডি থাকতে হবে, ঠিক কিনা বলুন? এই বিশ্ব জগতে যা কিছু আছে দায়িত্ব কার? এই জন্য তো তিনি রব। বনে জঙ্গলে আমরা কি বাঘের খাবার দিতে যাই? সুন্দরবনে কি কখনো বাঘের খাবার দিতে গেছি? বলেন। সাগরে এত প্রাণী, এত মাছ, তাদের খাবারকে আমরা কখনো যোগান দিয়েছি? কে দিচ্ছে খাবার? প্রিয় বন্ধুগণ, খাবারের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহই খাবার দিবেন। এখন কুকুরের কথা বলতে গিয়ে এতদূর আসলাম যে কুকুর এই কুত্তার সাথে, কুত্তার বিশ্বস্ত প্রাণী, দেখবেন কয়েকদিন খাবার দিবেন আপনার পায়ে কদম বুচি করবে। বাইরে থেকে যখন আসবেন দেখবেন যে একবারে মনে হবে যে একেবারে আপনার শ্রদ্ধায় অবনত হয়ে আপনাকে সেজদা করবে। বিশ্বস্ত প্রাণী কুকুর, আপনার ক্ষতি করবে না। কুত্তাকে খাবার আপনারা উচ্ছিষ্ট খাবারগুলো দিবেন, আর ঘৃণা করা যাবে না, কোনো প্রাণীকেই ঘৃণা করা যাবে না। আল্লাহ একটা প্রাণীকে আরেকটা প্রাণীর খাবার বানিয়েছেন, বা আরেকটা প্রাণী আরেকটা প্রাণীর কি সহায়ক বানিয়েছেন। যেহেতু পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের জন্য, ঠিক না? আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি সবকিছু তোমাদের কল্যাণে তৈরি করেছেন। তাহলে যা কিছু আছে সব কি আমাদের কল্যাণেই। এখন হয়তো বলে ফেলতে পারে যে মশা আবার কি কল্যাণ করে, ঠিক না? মশা তো শুধু কামড়ায় আর কামড়ায়। এই মশা নিয়ে আরেকদিন বলা যাবে, মশারও অনেক উপকার আছে, আছে না নাই? সেন্সুরি নার্ভ আছে না, যেখানে সেন্সুরি নার্ভ আছে, অনেক ফাংশন আছে। মশার কামড়েরও অনেক উপকার আছে, ক্ষতিও আছে। আবার কামড়ানো খেতে দেওয়া যাবে না, ওই যে ডেঙ্গু মশায় কামড়ালে আবার সমস্যা হবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। যাই হোক, তাহলে বলা যাচ্ছে যে সব প্রাণী আলাদা তৈরি করেছেন, কোরআন কারিমে বলেছেন এগুলো মানুষের কল্যাণের জন্য। মানুষের কি কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। এখন শেষ কথা আমি যেটা বলে শেষ করতে চাচ্ছি, আল্লাহ পাক বললেন যে যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করবে, এই কোরআনকে যারা অস্বীকার করবে, আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করবে, তাদের দৃষ্টান্ত হলো কুকুরের মতো। তারা যা বোঝা দিলেও হাঁপায়, না দিলেও কি হাঁপায়। যাকে এখন মানুষের সাথে দৃষ্টান্ত উপদেশ দিলেও সে শোনে না, না দিলেও কি শোনে না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, মানবে না, যারা দু পায়ে মারাবে, অর্থাৎ অপমান অপদস্থ করবে, আল্লাহর আইনের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ পাক বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, আকাশের দরজা তাদের জন্য উন্মুক্ত হবে না। আকাশের দরজা তাদের জন্য উন্মুক্ত, আর ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে। তাহলে সূচের ছিদ্র দিয়ে কিয়ামত পর্যন্ত উট প্রবেশও করবে না, আর ওই মানুষটার জান্নাতে যাওয়ার আশা নিয়ে বসে থাকলেই হবে? বলেন, আমরা বসে থাকা আশা করা ভালো, কারণ মিথ্যা আশা করে তো লাভ নাই। আমি লেখাপড়া না করেই মাস্টার্স পাস করে হবে, বলেন তো এটা সম্ভব? ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, আমি যদি বলি মাস্টার্স পাস করব, আকাশ কুসুম কল্পনা। এটা
একটা ইউনিভার্সিটির সার্টিফিকেটের যে কত দাম, যারা লেখাপড়া শিখেছে চাকরি বাকরি করে জিজ্ঞাসা করেন কত দাম একটা সার্টিফিকেট। সারা জীবন কর্ম করে খাচ্ছে, সারা জীবন ইঞ্জিনিয়াররা সেই প্রকৌশল, যারা প্রকৌশল বিদ্যা নিয়ে চর্চা করছে, কাজ করছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে। সার্টিফিকেটের দাম আছে না নাই? এটা সার্টিফিকেটের কত দাম জিজ্ঞাসা করবেন শিক্ষিত মানুষের। প্রিয় বন্ধুরা, যেটা বলছি যে লেখাপড়া না শিখে এই সার্টিফিকেট অর্জন করার যে আশা করা, এটা আকাশ কুসুম কল্পনা, ঠিক কিনা বলুন? তাহলে যারা কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, এই কোরআনকে ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর আইনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ পাক বললেন তাদের রহমতের দরজা, আকাশের দরজাই খোলা হবে না তাদের। আর আল্লাহর জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, সূচের ছিদ্র দিয়ে কখনো উট প্রবেশ করে না। মারাত্মক দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন। তার মানে কি পশ্চিমকালেও সম্ভব নয়। যারাই মিথ্যা আশা নিয়ে বসে আছে ইহুদিদের মতো, জাহান্নামে কয়দিন থাকবো তারপর বেরিয়ে আসবো, হ্যাঁ হবে না ভাই, এটা হবে না, এগুলো মিথ্যা কামনা বাসনা। এই জন্য আসুন, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে কোরআন মেনে নিতে হবে, আল্লাহর বিধান মেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা কোরআনুল কারীমের বিধানগুলো মেনে চলতে পারি। আমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েননি সুন্নাত